তো প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা দশম শ্রেণীর, সেই দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট 1 আলোচনা করব, ভলিউম 1-এর অন্তর্গত বাংলা বিষয়ে। ঠিক আছে, এর আগে আমরা পর্ষদের যে প্রশ্নপত্র, সেই পর্ষদের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সমস্ত সাবজেক্টের ক্লাস ওই একটাই প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে 2026-এর। তোমরা যারা 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও, অল সাবজেক্টের পিডিএফ নোট কিনতে পারবে এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নাও। তো দেখো, এখানে বলা রয়েছে ইন্দ্রজিতের কাছেই ধাত্রীর ছদ্মবেশে এসেছিলেন, তো এখানে করবে লক্ষ্মী। তারপর দেখো নেক্সট বলা রয়েছে বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু, উত্তর করবে। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? 7 দিন, উত্তর করবে। যুগান্তরের ব্যাসবাক্য হলো অন্য যুগ, এটি নিত্য সমাস। তারপরে দেখো ব্রীহি শব্দের অর্থ ধান। কম বেশি 20টি শব্দে উত্তর দিতে বলেছে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। সে বলতে কার কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি পাঠ্যাংশে সে বলতে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। উত্তরটা এটাই করবে। তোরা সব জয়ধ্বনি কর, এই ধ্বংসুটি কবিতায় কতবার আছে? এখানে করবে নজরুল ইসলামের প্রলয়লাস কবিতায় এই পঙ্ক্তিটি বা ধ্বংসু এখানে বলা হয়েছে। ধ্বংসু মানে প্রমুক্তি, বোঝা গেল। মোট 19 বার ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট 2-3-এর প্রশ্ন। মহাশোকী রাক্ষসাধিপতি, তার মহাশোকের কারণ কি? দেখো এখানে করবে যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিষেক বা কাব্যাংশে লঙ্কেশ্বর রাবণকে মহাশোকী রাক্ষসাধিপতি বলা হয়েছে। তার এই গভীর শোকের পেছনে প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। এভাবে লিখবে বীরবাহুর মৃত্যু। লঙ্কার শ্রেষ্ঠ বীর এবং রাবণের প্রিয় পুত্র বীরবাহু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন। একজন পিতার কাছে বীরপুত্রের অকাল মৃত্যু চরম যন্ত্রণাদায়ক, যা রাবণকে স্তব্ধ করে দিয়েছিল। বংশের ক্ষয়। রাবণ দেখেছিল যে একে একে তার আত্মীয় স্বজন এবং লঙ্কার বীর যোদ্ধারা রণক্ষেত্রে প্রাণ হারাচ্ছে। রণক্ষেত্র মানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হয়েছে এখানে। সরলঙ্কার এই শোচনীয় অবস্থা তাকে ব্যথিত করেছিল। অদৃষ্টের পরিহাস। রাবণ অবাক হয়েছিল এই ভেবে যে তুচ্ছ মানুষ রামচন্দ্র কিভাবে মরেও বেঁচে উঠলেন এবং তার মতন শক্তিশালী বীরের পুত্রকে হত্যা করলেন। এই দৈব প্রতিকূলতা বা ভাগ্যের নিষ্ঠুরতা তার শোককে আরও বাড়িয়ে দিয়েছিল। মূলত বীরপুত্রের মৃত্যু সংবাদ পাওয়ার পর পুত্র শোকে কাতর হয়েই রাবণকে এখানে মহাশোকী বলা হয়েছে। এই শোকের তাড়নাতেই তিনি নিজে যুদ্ধযাত্রায় প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। 2-4-এর প্রশ্ন। উপমান ও উপমিত কর্মধারার সমাসের একটি পার্থক্য লিখো। উপমান কর্মধারার সমাসের উপমেয় যার তুলনা করা হয়েছে অনুপস্থিত থাকে, কিন্তু উপমিত কর্মধারায় সমাসের উপমেয় ও উপমান উভয়ই উপস্থিত থাকে। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাসবাক্য হয় না অথবা সমাসবদ্ধ পদটিকে ব্যাখ্যা করার জন্য অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে। যেমন অন্নগ্রাম সমান গ্রামান্তর। ঠিক আছে, এবারে দেখো 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো তোমরা তোমাদের বিভিন্ন টেক্সট বইতেও পাবে, এর আগের প্রশ্নগুলোর উত্তরও পাবে। এবারে দেখো কোনো বইতে এইরকমই ছোট ছোট করে লেখা রয়েছে, আবার কোনো বইতে বড় বড় করে লেখা রয়েছে। এই প্রশ্নগুলো পরবর্তীতে আবার ঘোরানো রয়েছে, সেখানে আমি বড় বড় করে দিয়েছি। এটা যেহেতু মডেল সেট 1, তো এখানে আমি এই প্রশ্নগুলো ছোট ছোট আকারে প্রথমে দিয়েছি পিডিএফের মধ্যে। দেখতেই পাচ্ছ, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে ভয় না হওয়ার কথা না পাওয়ার কথা আর কি কেন বলা হয়েছে? কবি নজরুল ইসলামের মতে ধ্বংস হলো নতুনের কেতন। পুরনো জরাজীর্ণ বিন্যাস করে নতুনকে প্রতিষ্ঠা করতেই মহাকাল রুদ্ররূপে আসেন। তাই ধ্বংসের মাধ্যমেই যেহেতু নব সৃষ্টি পথ প্রশস্ত হয়, নতুন সৃষ্টি হয় ধ্বংসের মাধ্যম দিয়ে, তাই কবি ভয় না পাওয়ার কথা বলা রয়েছে। অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কেন রাজি হইয়াছিল? তলোয়ার করের মা অপূর্বকে নিজের ছেলের মতন যত্ন করে খাওয়ানোর অনুরোধ জানিয়েছিল। মা হারা অপূর্বের কাছে সেই অনুরোধ উপেক্ষা করা সম্ভব ছিল না বলেই সে রাজি হয়েছিল। এবারে যে 4-এর দাগের যে প্রশ্নগুলো সেম এখানে এমনিভাবেই উত্তরটা দিয়েছি। এখানে একটু বলে দিই, যেহেতু তোমাদের 150 শব্দে উত্তর দিতে বলেছে, সেই 150 শব্দের মধ্যে দিয়েছি। আচ্ছা, পরবর্তীতে এই প্রশ্নগুলো 150 শব্দেই থাকবে, কিন্তু আরও একটু এক্সট্রা শব্দ অ্যাড করে বড় করে পয়েন্ট 2-4টা অ্যাড করে আমরা পরবর্তী মডেল সেটগুলোতে উত্তর করে রেখেছি। যারা পিডিএফ কিনে পড়ছে, প্রথম পর্যায়ক্রমিকেও কিনেছে অনেকে, তোমরাও যারা জানো না নতুন, তোমাদেরকে বলছি এই কথাগুলো, তো তোমরাও চাইলে কিনে পড়তে পারো। ঠিক আছে, তারা জানে যারা কিনেছে বা কিনছে। ঠিক আছে,
যারা নতুন তোমরা চাইলে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যদি কিনতে চাও, নাহলে খাতা উত্তরগুলো লিখে নাও। এভাবেই আমরা প্রত্যেকটা মডেল সেটের প্লাস পর্ষদের তো প্রশ্নপত্র উত্তর করেই দিয়েছি তোমাদের ক্লাস। এভাবে আমরা করে যাব মডেল সেটগুলো, বাদবাকিগুলো যেগুলো রয়েছে 20টা মডেল সেট রয়েছে। তো দেখে নাও 4-এর 1-এর প্রশ্ন, হাই বিথি বাম মম পতি, কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন, বক্তার এরূপ আক্ষেপের কারণ কি? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া এই উক্তিটি লঙ্কেশ্বর রাবণ তার পুত্র ইন্দ্রজিতের উদ্দেশ্যে করেছেন। আক্ষেপের কারণ, রাবণ লক্ষ্য করেছিলেন যে ভাগ্য তার সহায় নেই। সীতাপতি রামচন্দ্র মরেও পুনর্জীবিত হয়েছেন। বীরবাহুর মতন বীরপুত্রের মৃত্যু হয়েছে। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ সব ঘটনা ঘটছে দেখেই রাবণ এমন আক্ষেপ করেছেন। একজন সামান্য মানুষ হয়েও বহুরূপী গল্পের হরিদা কীভাবে অসামান্য হয়ে উঠেছিল দেখে নাও। হরিদা অত্যন্ত দরিদ্র হলেও তিনি অভাবের কাছে মাথা নত করেনি। জগদীশবাবুর দেয়া মোটা অঙ্কের বকশিস তিনি অবলীলায় প্রত্যাখ্যান করেন, এবং তা কারণ তিনি মনে করতেন একজন খাঁটি বহুরূপী সন্ন্যাসী সাজ পরে টাকা স্পর্শ করতে পারেন না। শিল্পের প্রতি এই যে সত্যতা এবং লোভহীনতা, এটাই তাকে অসামান্য মানুষে অসামান্য করে এটাই তাকে সামান্য মানুষ থেকে অসামান্য করে তুলেছিল। ঠিক আছে, কম বেশি 125 শব্দে লিখতে বলেছে উত্তরগুলো। এর আগেরটা 150 শব্দে ছিল, এখানে 125 শব্দ উত্তরগুলো দেওয়া রয়েছে, দেখে নাও। সিরাজউদ্দৌলার নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবারের পরীক্ষায় আসতে পারে, বা এর মানে আগের বছর বা তার আগের বছর প্রশ্নটা এসেছিল, দেখে রাখো। সিরাজউদ্দৌলার নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্য, এখানে উত্তরটা দেখো। এখানে দেখো উত্তরটা এভাবেই লেখা আরম্ভ করবে। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশটি বিশ্লেষণ করলে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের একাধিক দিক ফুটে ওঠে। তিনি কেবল একজন শাসক ছিলেন না, বরং এক ট্র্যাজিক বীর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিচে তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করা হলো। অকৃত্রিম দেশপ্রেম, এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে দেখো এখানে বলা রয়েছে। আচ্ছা, এগুলো বড় প্রশ্ন, আমি মুখে যদি এরকমই লাইন বাই লাইন বোঝাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা দেখে দেখে উত্তরগুলো লিখে নাও, আর যারা নোটস কিনতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে, আমি প্রশ্নটা পড়ে জাস্ট শুনিয়ে দিচ্ছি, তারপরে দেখো পরবর্তী পয়েন্ট এগুলো দেখে নাও। আর বড়জন আমি পয়েন্টগুলো তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে দেখো অসহায়ত ট্র্যাজিক ব্যক্তিত্ব। ঠিক আছে, তার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, সবশেষে উপসংহার দেবে। এখানে কিন্তু প্রশ্নটার উত্তর বড় লাগলেও কিন্তু 125 শব্দে করা রয়েছে। এর আগের প্রশ্নগুলো যেমন 150 শব্দে বলেছে, ওখানে 150 শব্দে কমপ্লিট করা রয়েছে, কিন্তু দেখতে ছোটো লেগেছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তারপর দেখো নেক্সট, বাংলার ভাগ্যকে আসে আজ দুর্গাপুজোর ঘনঘটা, বক্তার এরূপ বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। দেখে নাও, প্রথমেই পয়েন্ট করবে, তার আগে দেখো ওটা ভূমিকা স্বরূপ দেওয়া রয়েছে 2 লাইন আর একটু। ঠিক আছে, প্রথম পয়েন্ট, তারপরে লেখা রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধূর্ততা, দৃষ্টতা, অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, ঘোষটি বেগমের প্রতিহিংসা, ফরাসিদের অসহায়ত ও ইংরেজদের শক্তিবৃদ্ধি। তারপর দেখো আসন্ন যুদ্ধের পদধ্বনি মূল্যায়ন। তারপরে দেখো নেক্সট পরবর্তী কম বেশি 150 শব্দে আবার উত্তর দিতে বলেছে। 125-এর পর এবারে 150 এসেছে, দেখে নাও প্রশ্নগুলোর উত্তর। হিয়ার নামটা খিটিস কনির মনে গেঁথে দিয়েছিলেন কেন, তা ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরগুলো, প্রথমেই ভূমিকা দিয়ে একটু লেখা রয়েছে, তারপরে প্রতিযোগিতার মানসিকতা তৈরি, ঈর্ষাকে শক্তিতে রূপান্তর, জেদ বাড়িয়ে দেওয়া, 3টি পয়েন্টে উত্তর কমপ্লিট করা রয়েছে। 6-2-এর প্রশ্ন ছিল যে তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। এই প্রশ্নটা ঘুরে ঘুরে রয়েছে মডেল সেটগুলোতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে পরীক্ষার জন্য, দেখে রাখো। কোন প্রসঙ্গে কার উক্তি মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও, প্রসঙ্গ বক্তৃতা, তাৎপর্য, আসন্ন লজ্জা। আমি একটু হোল্ড করে করে চলে যাচ্ছি। ঠিক আছে, স্ক্রল করে করে তোমরা দেখে দেখে খাতাতে যারা লিখতে চেয়েছো লিখতে পারো বড় প্রশ্ন উত্তরগুলো। সরকথা, আর পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো, 146টি পেজ রয়েছে পিডিএফের মধ্যে। তারপর দেখো নেক্সট, কম বেশি 150 শব্দে একটি বিষয় প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি। আচ্ছা, তোমাদের সুবিধার্থে বলে দিই, বড় প্রশ্নগুলো আমরা কিন্তু পরবর্তী সময় একটা একটা করে আলোচনা করে রাখছি। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশন সেভ রাখো। বড় প্রশ্নগুলো বুঝতে চাইলে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, একটা একটা প্রশ্নের উত্তরে একটা একটা বুঝিয়েছি আমি ওখানে লাইন বাই লাইন। ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি দিশেহারা সাধারণ মানুষের নিজস্ব সংবাদদাতা, এরকম লিখে লেখাটা স্টার্ট করবে। দেখে নাও 150 শব্দে লেখা রয়েছে। প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাতে হবে, তো দেখে নাও। প্লাস্টিক বর্জন সুস্থ ভবিষ্যতের পথে একমাত্র উপায়, নিজস্ব সংবাদদাতা, এরকম করে লেখা রয়েছে কলকাতা 27 এপ্রিল। তোমরা আশা করি লিখতে জানো কীভাবে লিখতে হয় প্রতিবেদন, তার উপর আমি একটি ডিটেলস ক্লাস করব। ঠিক আছে, কীভাবে হেডিং দিতে হয় না দিতে হয় দেখতে পাচ্ছ, এভাবে হেডিংটা দেবে, আর কি কেন দিতে হয় তা ওই ক্লাসই বলা থাকবে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 1-এর সমস্ত প্রশ্ন তার উত্তর, তাড়াতাড়ি আমি দেখিয়ে দিলাম। তো
চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো, কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে ভুলো না। যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলো।